মানিকগঞ্জেরই বাউল আবুল সরকারকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় তার বিরুদ্ধে একটা মামলা দায়ের করা হয়েছে ঘিওর উপজেলা ঘিওর থানায়। সেই প্রেক্ষিতেই সে দীর্ঘদিন যাবৎ কাস্টডিতে আছে। তার পরিপ্রেক্ষিতে আমরা গত 8 তারিখে তার বিষয়ে জামিনের জন্য প্রার্থনা করি বিজ্ঞ মানিকগঞ্জ জেলা জজে আমরা তার জামিনের ব্যাপারে বিভিন্ন রকমের যুক্তি আমরা দাঁড় করিয়েছিলাম, কিন্তু এটা বেলেবল সেকশন হতেও বিজ্ঞ আদালত আমার আবেদনকে রিজেক্ট করে। আমি বলতে চাই যে আমাদের আবুল সরকার যে কথাটি বলেছে, যে কথাগুলো উনি স্টেজে বলেছে, এটা অত্যন্ত আমিও কষ্ট পেয়েছি। যা এটা তার সংশোধনের জন্য আমরা নোটিশ দিতে পারি, বিজ্ঞ আদালত তাকে হুঁশিয়ারি দিতে পারে, কিন্তু তাকে বেলেবল সেকশন হওয়াতেও জামিন না দেওয়াতে দেশের এই জাতীয় লোকগুলো অত্যন্ত বিক্ষুব্ধ প্রকাশ করছে। যা আমার প্রতিদিন শত শত মানুষ আমাকে ফোন করে বলছে যে বেলেবল সেকশন কেন জামিন দেওয়া হলো না। আমার মনে হয় যে তাকে অচিরেই জামিন না দিলে এই আন্দোলনটা অন্য জায়গায় যেতে পারে, এটা আমার ধারণা। কারণ আমি যেরকম ফোন অ্যাটেন্ড করছি, এই বাউল গান এবং আধ্যাত্মিক গান আমাদের একটা দীর্ঘদিনের একটা সুন্দর কালচার, যে কালচার সাধারণ মানুষকে তাদের জীবনকে পরিবর্তনের জন্য তারা বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়ে থাকে, এবং বিশেষ করে মানিকগঞ্জের প্রতিটি মানুষের মনে কিন্তু তাদের বিক্ষুব্ধ হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টের আনাচে কানাচ থেকে আমাকে প্রতিনিয়ত ফোন দিচ্ছে। যদি জামিন না দেওয়া হয়, আমার মনে হয় এই আন্দোলনটা অন্য জায়গার রূপ ধারণ করবে। এটা আমি বর্তমান সরকারকে আমি হুঁশিয়ার করে দিচ্ছি। আর তার ব্যাপারে যে অনেকেই বলছেন শিক্ষিত অশিক্ষিতর ব্যাপারে অনেক আপত্তিকর কথা আসছে। আবুল সরকারকে অশিক্ষিত বলা হয়েছে। আমি জানা মতে আবুল সরকার মাইনর পাশ করেছে। আমার যতটুকু অভিজ্ঞতা এবং অবজারভেশন, এই বিশ্বকে যারা পরিবর্তন করেছে তারা কেউ একাডেমিক শিক্ষায় শিক্ষিত না। আমাদের দেশে আমরা নজরুলের কথা বলতে চাই, আমরা যদি লালন শাহের কথা বলতে চাই, আমরা যদি বঙ্কিমচন্দ্র কথা বলতে চাই, আমরা রবীন্দ্রনাথের কথা বলতে চাই, এদের কারো একাডেমিক কোনো শিক্ষা ছিল না। এরা কিন্তু বিশ্বের পরিবর্তন এনেছে, এবং আমার অবজারভেশন যে এই মানুষগুলোই মহান স্রষ্টা আল্লাহ তাআলার সরাসরি প্রতিনিধি হিসেবে তারা এই সমাজকে পরিবর্তন করার জন্য এই পৃথিবীতে তাদেরকে পাঠানো হয়েছে। তার মধ্যে আমি আবুল সরকারের যারা গান শুনছেন এবং তার তাত্ত্বিক বিশ্লেষণ, তার কণ্ঠ, তার ভায়োলিন বাজানের যে স্টাইল, সব কিছু মিলে দিলে সে অত্যন্ত গুণী একজন মানুষ। না হতে পারে একাডেমিক শিক্ষা তার ঘাটতি হতে পারে, কিন্তু এই জগতে তাকে শ্রেষ্ঠত্বের জায়গায় রাখতে হবে। তাই আমি আবারও বলবো, আমাদের রাষ্ট্রের যারা কর্ণধর, যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা অচিরেই আবুল সরকারের জামিনের জন্য তারা ব্যবস্থা করবেন, এবং যারা তার বিরুদ্ধে মামলা করেছেন আমি তাদেরকেও পিছিয়ে ফেলবো না। কারণ আবুল সরকার যে কথাগুলো বলেছেন, প্রাসঙ্গিক ক্রমে যে কথাগুলো বলেছেন, এ কথাগুলো আপাতত দৃষ্টিতে কষ্ট লাগবে, এটি স্বাভাবিক। এটা আমারও কষ্ট লেগেছে, কিন্তু বিস্তারিতভাবে যদি আপনারা এটাকে শ্রবণ করেন বা উপভোগ করেন, তাহলে বুঝবেন যে এরা যখন গানের স্টেজে উঠে তখন আল্লাহ তাআলাকে স্মরণ করেন, আল্লাহর নবী রাসূলকে স্মরণ করেন, বিভিন্ন অলিদেরকে স্মরণ করেন, এবং তাদের এই স্টেজে তাদের একটা ভূমিকা, সে ভূমিকার কথা তারা ইন্ট্রোডিউস করে দেন, এবং সর্বশেষেও তারা সবার কাছে ক্ষমা চেয়ে নেয় যে আমাদের আলোচনায় যদি কেউ ব্যথিত হন, বা আমি মহান আল্লাহ তাআলার কাছেও আমরা ক্ষমা চেয়ে নেব যে যদি আমার এই আলোচনায় ভুল ত্রুটি হয় তিনি যেন ক্ষমা করেন। এটা কেবলই তাদের অভিনয়, এই কথা তাদের শ্রোতা দর্শকদের তারা বুঝিয়ে থাকেন। 295A এবং 295 ধারায় এই মামলা করা হয়েছে। এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে যদি কোনো গোষ্ঠীকে, কোনো ব্যক্তিকে অথবা কোনো ধর্মকে আক্রমণ করা হয়, অথবা উৎসাহিত করা হয়, কাউকে উজ্জীবিত করা হয়, তাহলে তাকে এই শাস্তির আওতায় আনা হবে। কিন্তু আবুল সরকারের যে আলোচনা ছিল এই পালাগানে, এরকম কোনো উদ্দেশ্য তার ছিল না। তাই আমি আবুল এর পক্ষে কথা বলছি তা না, আমি যেটা নিয়ম
আমাদের রাষ্ট্রের বিধান, এই বিধানের কথা বলছি। আর সুধীমণ্ডলী, আমরা অনেকেই আপনারা অনেক ক্ষুণ্ণ যে আমি কেন আবুলের পক্ষে। আসলে আবুলের পক্ষে না, আমি নিয়মের পক্ষে। আর আমি আপনাদেরকে বলেছি, যেই বিপদে পড়বে, যে কোনো ব্যক্তি হোক, সহায় হোক অসহায় হোক, যদি কেউ বিপদে পড়ে আমাকে ডাকে, অথবা আমি স্বপ্রণোদিত হয়েও আমি দেশের যে কোনো জায়গায় যদি কেউ অন্যায়ভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, আমি তাকে আইনি সহযোগিতা করব বা যে কোনো সহযোগিতা করব। আমি আবারও আমি বলবো, এই আন্দোলন কিন্তু ভিন্ন জায়গায় মোড় নেবে। আমি প্রশাসনকে বা দেশের সরকারকে আমি এই নোটিশ দিচ্ছি যে আন্দোলনটা ভিন্ন জায়গায় যাবে চলে। থ্যাংক ইউ। কিন্তু যারা শাস্তির দাবিতে আপনার আন্দোলন করতেছে, আসলে তাদের এই দাবিটা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন? যারা তার শাস্তির দাবিতে যারা আন্দোলন করছে, আমি আমার বিজ্ঞ আইনজীবী, ঢাকা মানিকগঞ্জ কোর্টের যে সমস্ত আইনজীবীরা ফাঁসির জন্য তারা স্লোগান দিচ্ছে বা বিভিন্ন রকমের অশ্লীল শব্দ বলছে, আমি তাদেরকে অনুরোধ করে বলবো, আপনার আইনজীবী হিসেবে যে আবুলের ফাঁসি চাই এই কথাটা বলা, আপনারা বিধানগুলো অবশ্যই পড়ছেন, আপনাদের মুখে এই কথা মানায় না। একজন সাধারণ মানুষ এই কথা বলতে পারে। আইনজীবীরা, মানিকগঞ্জ জেলা জজের বিজ্ঞ আইনজীবীরা যে সমস্ত স্লোগান দিয়েছেন এবং তারা যে আবুল হোসেনের ফাঁসি দাবি করেছেন, আপনারা পেশাগত দিকে তাকিয়ে যদি আপনারা দেখেন, তাহলে আপনাদের এই দাবিটা একজন আইনজীবী হিসাবে এটা আপনাদের মুখে মানায় না। এবং যারা দেখবে তারা আপনাদেরকে হেয় প্রতিপন্ন করবে। এবং এই ধারায় শাস্তি হচ্ছে সর্বোচ্চ 2 বছর। এবং আবুলের যে অপরাধ, সে অপরাধে সর্বোচ্চ শাস্তি হবে তাকে একটা নোটিশ দেওয়া, যে তিনি যেন ফার্দার এই সমস্ত বক্তব্য না দেন, এই সমস্ত কথা যেন না বলেন। এর বাইরে, এর উপরে কোনো শাস্তি আবুল হোসেনকে দিতে পারবে না। কারণ এই পালা গানে আমরা জানি উভয় পক্ষই একে অপরকে প্রশ্ন করে, আবার আরেকজন সলিউশন দেয়। এরকম ধারাবাহিকভাবে তারা এই প্রশ্নগুলো করবে এবং লাস্টে একটা সলিউশন দিয়ে দিবে যে স্রষ্টা কী এবং জীব কী, পরম কী, এগুলোর তারা একটা সলিউশন দিয়ে দেয়। এই জন্য এটা আমি মনে করি আবুল হোসেনের পক্ষে যে বিগত দিনে যে মামলাটা করেছে, এই মামলাটা, এই আবুল বা এই জাতীয় বাউলরা এটা নতুন না, এটা প্রতিনিয়ত স্টেজে এরকম বাক বিতনটা হয়ে থাকে, এটা আমরা দেখেছি। কিন্তু আমি ক্লিয়ারলি বলতে চাই, আবুল হোসেনের পক্ষে যে বিপক্ষে যে মামলাটা করেছে, এটার উদ্দেশ্য প্রণোদিত, সে উদ্দেশ্যটা আপনারা অবশ্যই জানেন। আর আমিও আবুল হোসেনকে বলতে চাই যে আপনার শিল্পী, আপনার সব দলের সব ব্যক্তির জন্য কোনো একটা পক্ষের জন্য আপনারা ভোট চাইতে পারেন না। এটা আমি প্রত্যেকটা বাউলকে অনুরোধ করব যে আর ফার্দার কোনো স্টেজে আপনারা কারো পক্ষ নিয়ে আপনারা কোনো রাজনীতির কোনো কথা মঞ্চে বলবেন না। আপনারা ধর্মের কিঞ্চিত আলোচনা করবেন, আর গান, সুন্দর পরিবেশে আপনারা গান পরিবেশন করবেন, আর কোনোদিনও কোনো পক্ষের ভোটের জন্য কোনো ক্যানভাস করবেন না, এটা আমি করজোরে অনুরোধ করব। আর আমি কর্তৃপক্ষকে জানাবো যে আবুল হোসেনের জামিন এবং তাদেরকে রেকটিফাইড করার জন্য তাদেরকে নিয়ে আমাদের দেশের যে আলেম আছেন, তারপরে পীর মাশেখ আছেন, যারা বাউলদের সংগঠনের যারা প্রতিনিধিত্ব করছেন, তারা সম্মিলিতভাবে রাষ্ট্রের ধর্মকে সুন্দরভাবে প্রচার করার জন্য এবং মানুষের মধ্যে এই বাউলিয়ানাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তাদের একটা নির্দেশিকা থাকা উচিত বলে আমি